হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সেন্ট মার্টিনে গিয়েছিলাম, কয়দিন থেকেছিলাম, কোথায় থেকেছিলাম, কি খেলাম, কোথায় ঘুরলাম, সব কিছু থাকবে আমার এই ভিডিওতে। সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমি জাহাজে পৌঁছে গিয়েছি। এখানে এই যে অলরেডি আমার শুরু হয়ে গেছে আমার জাহাজ চলাচল। এটা যে কত একটা সুন্দর একটা মুহূর্ত, সেটা আসলে আপনারা সেন্ট মার্টিন না গেলে বুঝতে পারবেন না। এই যে গাংচিলগুলো আমাদের সাথে সাথেই কিন্তু সেন্ট মার্টিন চলে যাচ্ছে। কি যে সুন্দর আশেপাশের পরিবেশটা, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। যদিও কিছু মানুষ এদেরকে চিপস খেতে দিয়েছে, কিন্তু নিয়ম হচ্ছে এদেরকে কোনো কিছু খেতে দেওয়া যাবে না, কারণ এরা তাতে অসুস্থ হয়ে যায়। কাংচিলগুলা খুবই সুন্দর ছিল এবং এরা খাচ্ছিল, অনেকে দিচ্ছিল, বাট আমি কিন্তু ওদের চিপস দিইনি। আমরা 2 ঘন্টা পর পৌঁছে গেলাম এই যে সেন্ট মার্টিনে যা পৌঁছানোর থেকে আমি শুরু করলাম হাঁটা। এখান থেকে আমাদের রিসোর্টটা বেশি দূরে ছিল না। আমরা কিন্তু এখানে থেকেছিলাম চাঁদের বাড়ি রিসোর্টে। রিসোর্টটা অনেক সুন্দর ছিল আর আমার তো খুবই ভালো লেগেছে। যাওয়ার সাথে সাথে একটা দোলনা পেয়েছিলাম, তার মধ্যে দোল খাওয়া শুরু করে দিলাম আমি। একটু পরে আমাদের রুম বুকিংয়ের কাগজপত্র সব কিছু ক্লিয়ার করা হলো। আমরা আগে থেকেই এটা বুকিং দিয়ে রেখেছিলাম 2 দিনের জন্য। আমাকে দিয়ে দিল একটা ঠান্ডা ঠান্ডা শরবতটা আমার খুবই ভালো লেগেছে। এই গরমের মধ্যে আমি খেয়ে ফেলেছি। আমি কিন্তু একটু গরমকালে গিয়েছিলাম, ভিডিওটা আমি পরে আপলোড দিয়েছি। এই যে এই রুমটা ছিল চন্দ্রিমা 1, এই রুমটাতে আমি ছিলাম 2 দিন। রুমটা আমার কাছে ভালোই লেগেছিল, যেহেতু বাসের একটু পুরাতন হয়ে গেছে ভিতর, মানে ওয়াশরুমটা, বাট বাদ বাকি সব কিছু ওকে ছিল। আমার কাছে ভালোই লেগেছে। আসলে চাঁদের বাড়ির যে রেস্টুরেন্টটা বা রিসোর্টটা, এটা ভিতরেই এত সুন্দর যে আপনার বাইরে যেতে মন যাবে না রাতের বেলা। খুবই সুন্দর, ভালো ছিল। আমি দুপুরে খাবারটাও সেরে ফেলেছি। খাবারের মধ্যে হাঁসের মাংস, গরুর মাংস, সবজি, ডাল, ভর্তা এগুলো ছিল। এগুলো দিয়ে আমার দুপুরে খাবার আমি কমপ্লিট করে ফেললাম। খাওয়া দাওয়ার পরে আমি একটু বাইরে গিয়েছিলাম, জাস্ট একটু ডান পাশের যে বিচটা আছে ওখানে গিয়েছিলাম। ওখানে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। ভাবলাম যে আজকে একটা কোরাল বারবিকিউ ফিশ খাবো, যেই কথায় সেই কাজ। নিয়েছিলাম একটা বড় সাইজের 1 কেজির পরিমাণ কোরাল। ওটা হচ্ছে সুন্দর বারবিকিউ হয়েছিল। খেয়ে দিয়ে রুমে যেয়ে ঘুমিয়ে গিয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালের নাস্তাটা। চাঁদের বাড়িতে আপনাদের এটা কমপ্লিমেন্টারি একটা নাস্তা দেবে। এখানে হিউজ পরিমাণ খাবার থাকে, যা মন চায় তাই আপনি খেয়ে ফেলতে পারবেন। 2 জনের জন্য খাবার দিয়েছিল। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ছেড়াদ্বীপের জন্য প্রথমে আমরা এখানে নিয়েছিলাম একটা সিএনজি। যদিও আপনি পায়ে হেঁটে চলে যেতে পারবেন, কিন্তু আমার এত এনার্জি নাই। আমি সিএনজিতে বসে বসে দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। এখান থেকে যেতে আমাদের মেন পয়েন্টে যেতে হবে, ওখান থেকে কিন্তু পায়ে হেঁটে যেতে হবে, কারণ আমরা পুরাটা সিএনজি নিয়ে যেতে পারবো না। অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট স্থান আছে, ওখানে সিএনজিটা ছেড়ে দিতে হবে এবং পায়ে হেঁটে রওনা দিতে হবে আমাদের ছেড়াদ্বীপ পর্যন্ত যাওয়ার জন্য। অনেক দূর ছিল, বাট আমি নাছোড়বান্দা যাবই ওখানে। শুরু হয়ে গেল আমার হাঁটতে একটা ছাতাও নিয়েছিলাম। অবশ্যই এখানে ছাতা হচ্ছে আপনারা পেমেন্টে ছাতা পাবেন, 1 ঘন্টায় হচ্ছে 20 টাকা। ছাতা নিয়ে আমি হাঁটতেছি, ভালোই লাগছিল। কিছু লোকও ছিল আমাদের সাথে। খুবই সুন্দর আর আকাশটা বেশি সুন্দর। আমার কিন্তু সময়টা বেশ লেগেছে। এই যে ফুটেজটা দেখছেন, এটা কিন্তু সকালের ফুটেজ। তখন বেজেছিল হচ্ছে 9টার মধ্যে দেখেন কি রোদ ঝলমলে একটি দৃশ্য। এখানে একদম শেষ পর্যন্ত গিয়েছিলাম, যেহেতু আমি অস্থির হয়ে গিয়েছিলাম। একটু বসে আমি রেস্ট করলাম। এই যে ছোট ছোট পানির হয়েছে, এখানে কিন্তু ছোট ছোট মাছ আছে। বাস্তবে দেখলে অনেক সুন্দর লাগবে। এরপরে আর আমার এনার্জি কুলায় নাই। আমি সুন্দর মতো ট্রলারে উঠে গেছি। ট্রলার দিয়ে এখন চলে যাব যে পয়েন্টে আমরা সিএনজি ছেড়েছিলাম, সেই পয়েন্টে, কারণ আমি আর হাঁটতে পারছিলাম না। ওই যে কত দূর দেখেছেন, এটা পুরোটা হেঁটে এসেছিলাম। আসার পরে আর দুপুরে আমি কোনো ফুটেজ দিই নাই। ওই দিন রাতের বেলা আমি জাস্ট নিয়েছি, একটু দোল খাচ্ছিলাম। তারপরে হচ্ছে এই যে ডিনারটা করে ফেললাম। ডিনারটা খুবই মজা ছিল। আমার 2 দিন কি সুন্দর যে চলে গেল, আসলে আমি বুঝতেই পারলাম না। তারপরে আমি এই যে আবার ব্যাক করতেছি। খুবই ভালো একটা সময় কেটেছে। আপনারাও সেন্ট মার্টিনে যাবেন এবং
আমি যেভাবে আমার ভিডিওটা করেছি আপনারা ভিডিওটা করে দেখতে পারেন। আর সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার যেহেতু নতুন পেজ, আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিতে পারবে এবং আমার কাজে উৎসাহ দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।